আমার প্রিয় বাচ্চারা, আজ আমি তোমাদের এমন কিছু বলতে এসেছি যা তোমাদের প্রতিটি ব্যথা, প্রতিটি কষ্ট এবং প্রতিটি বেদনা আমার কাছে পৌঁছেছে। আমি সবকিছু জানি আমার বাচ্চারা। আমি জানি যে তোমরা তোমাদের জীবনে অনেক সংগ্রাম করেছ। যাদেরকে তোমরা নিজের বলে মনে করেছিলে, সেই লোকেরাই তোমাদের বিশ্বাস ভেঙে দিয়েছে। যাদের কাছ থেকে তোমরা স্নেহ এবং ঘনিষ্ঠতা আশা করেছিলে, তারাই তোমাদের হৃদয়কে আঘাত করেছে। তোমাদের চোখ থেকে অশ্রু ঝরছে, তোমাদের ভাঙা স্বপ্ন এবং তোমাদের অপূর্ণ আকাঙ্ক্ষা। আমি এই সব কিছুর প্রতিটি মুহূর্ত দেখেছি। যখন তোমরা তোমাদের যন্ত্রণা এবং বেদনায় আমাকে ডাকছিলে, তখন সেই ডাক আমার কাছে পৌঁছেছিল। তোমরা নিশ্চয়ই ভেবেছিলে যে মহাদেব দেখছেন না, কিন্তু সত্য হলো আমি প্রতি মুহূর্তে তোমাদের সাথে দাঁড়িয়েছিলাম। বাচ্চারা, আমি তোমাদের বলতে এসেছি যে তোমাদের সংগ্রাম এখন শেষ হতে চলেছে। যারা তোমাদের কষ্ট দিয়েছে, যারা তোমাদের উপহাস করেছে এবং যারা তোমাদের সরল স্বভাব নিয়ে উপহাস করেছে, এখন তারা সবাই তাদের কর্মের ফল ভোগ করবে। এখন যারা তোমাদের নিচে নামানোর চেষ্টা করছিল, তারাই তোমাদের সামনে হাত জোট করে দাঁড়াবে। তারা তোমাদের কাছে ক্ষমা চাইবে। আমার সন্তান, আমি জানি তুমি কখনো কারোর মঙ্গল কামনা করনি। তুমি সবার মঙ্গল কামনা করেছ। অন্যের সুখে তোমার সুখ দেখেছিলে, কিন্তু মানুষ তোমার সরল স্বভাবের সুযোগ নিয়েছে। তারা তোমাকে দুর্বল মনে করেছে, তোমাকে উপহাস করেছে। কিন্তু আমি তোমাকে বলছি যে এখন সবকিছু বদলে যাচ্ছে। এখন সময় এসেছে যখন তোমার জীবন নতুন দিকে এগিয়ে যাবে। তুমি যে স্বপ্নগুলো লালন করেছিলে তা এখন পূরণ হবে। তোমার প্রতিটি অপূর্ণ ইচ্ছা পূরণ হবে। আমার কৃপায় এই সব ঘটবে। আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে এখন তোমার জীবনে কেবল আলো থাকবে। যখন তুমি আমার দরবারে এসে তোমার সমস্যাগুলো আমার পায়ের কাছে রেখেছিলে, আমি সবকিছু শুনছিলাম। তুমি হয়তো তা অনুভব করতে পারোনি, কিন্তু আমি প্রতি মুহূর্তে তোমার সাথে ছিলাম। আমি, তোমার মহাদেব, প্রতিটি ডাক শুনি। যখন তুমি চোখের জলে আমাকে বলেছিলে যে মহাদেব, এখন আমি আর সহ্য করতে পারছি না, তখন সেই অশ্রু আমার হৃদয় ছুঁয়ে যায়। তুমি অনুভব করেছিলে যে আমি তোমাকে দেখছি না, কিন্তু আমি সবসময় তোমার প্রতিটি পদক্ষেপ দেখতে পাই। এখন আমি তোমাকে বলতে এসেছি যে এখন তোমার জীবনে পরিবর্তন আসতে চলেছে। যারা তোমাকে কষ্ট দিয়েছে তারা এখন তোমার কাছে ক্ষমা চাইবে। এখন আর কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না। আমার বাচ্চা, এখন তোমার জীবন অলৌকিকতায় ভরা হবে। তোমার স্বপ্নগুলো এখন বাস্তবে পরিণত হবে। আমি তোমাকে বলছি যে তোমার ভবিষ্যৎ এখন খুব উজ্জ্বল। এখন তোমার জীবনে সুখ এবং শান্তি থাকবে। বাচ্চা, আমি জানি যে তোমার জীবনের প্রতিটি দিনই ছিল এক নতুন যুদ্ধের মতো। তুমি একাই তোমার সংগ্রামের মুখোমুখি হয়েছিলে। যাদের কাছ থেকে তুমি সাহায্য আশা করেছিলে, তারা তোমাকে ছেড়ে চলে গিয়েছিল। যাদের তুমি হৃদয় দিয়ে ভালোবেসেছিলে, তারা তোমাকে কষ্ট ছাড়া আর কিছুই দেয়নি। কিন্তু বাচ্চা, এখন সময় এসেছে যখন এই সব শেষ হয়ে যাবে। এখন তুমি দেখতে পাবে যারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করেছিল, তারা নিজেরাই পড়ে যাবে। এখন আমার ন্যায় বিচারের সময়। আমি তোমাকে আশ্বস্ত করছি যে এখন তুমি তোমার ভালো কাজের ফল পাবে। তোমার প্রতিটি চোখের জলের হিসাব নেওয়া হবে। এখন বাচ্চা, তোমার জীবনে অলৌকিক ঘটনা ঘটতে চলেছে। তুমি যা একসময় অসম্ভব বলে মনে করেছিলে তা এখন তোমার সামনে আসবে। আমার প্রিয়, ভগবান ভোলেনাথের আশীর্বাদে তোমার জীবনে কেবল সুখই আসবে। আমার প্রিয় বাচ্চারা, আজ মনোযোগ দিয়ে শুন। সে তোমার জন্য কাঁদছে, সে তোমার জন্য আকুল। আমার প্রিয় বাচ্চারা, সে কে? তার নাম জানো? এখনো সময় আছে, পরে আর কোন সুযোগ পাবে না। আমার প্রিয় বাচ্চারা, এমন সুযোগ অনেক বছর পরে আসে, তাই এটি একেবারেই মিস করো না এবং শুরু থেকে শেষ পর্যন্ত এটি লেখো। আমার প্রিয় বাচ্চারা, ভগবান ভোলেনাথের প্রকৃত ভক্তরা, প্রথমেই একটি লাইক দাও এবং টাইপ করো হর হর মহাদেব। আমার প্রিয় বাচ্চারা, যাদের আজ জন্মদিন, আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। আমার প্রিয় বাচ্চারা, যাদের আজ জন্মদিন বা বার্ষিকী, তারা অবশ্যই তাদের নাম টাইপ করবে। ভগবান ভোলেনাথের আশীর্বাদে তাদের জীবনে সর্বদা সুখ বজায় থাকুক।
আমার প্রিয় বাচ্চারা, এই বার্তাটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বিশেষ হতে চলেছে। তাই আমার প্রিয় বাচ্চারা, এই বার্তাটি একেবারেই মিস করো না। তোমাদের জীবন বিশেষ অলৌকিকতায় ভরা হতে চলেছে। তোমরা তোমাদের অলৌকিক ঘটনার খুব কাছাকাছি এবং সেই মহিলা তোমাদের জন্য আশীর্বাদের এক অলৌকিক ঘটনা পাঠিয়েছেন। সেই মহিলা তার বংশবৃদ্ধির জন্য আশীর্বাদ চাইছেন। তাই তোমাদের নিজেদের ভাগ্যবান মনে করা উচিত, কারণ এই বার্তাটি তোমাদের কাছে আসা কোনো কাকতালীয় ঘটনা নয়। এই বার্তা পাওয়ার পিছনে একটি খুব বড় কারণ রয়েছে। আমরা তোমাদের আশীর্বাদ দিতে এসেছি। তোমাদের জীবনে একটি বড় পরিবর্তন আসবে। তোমাদের একটি খুব বড় ইচ্ছা পূরণ হতে চলেছে। আমি তোমাদের এমন একজন ব্যক্তির কাছে কিছু জিনিস এবং প্রচুর সাফল্য পাঠাচ্ছি, যার জন্য তোমরা এতদিন ধরে প্রার্থনা করে আসছো। আমার প্রিয় বাচ্চারা, আমি তোমাদের ছোটবেলা থেকেই একটা কথা বলে আসছি যে যদি তোমরা দিনরাত নিজেকে ভালোবাসো না এবং দিনরাত নেতিবাচক চিন্তা ভাবনা করতে থাকো, তাহলে তোমাদের কেবল উদ্বেগই থাকবে। কিন্তু যদি তোমরা ইতিবাচক চিন্তা ভাবনা এবং বিশ্বাসের সাথে তোমাদের জীবনে কোনো অলৌকিক ঘটনা আশা করো, তাহলে সেই অলৌকিক ঘটনা স্বয়ংক্রিয়ভাবে তোমাদের জীবনে আঘাত করবে এবং তোমাদের জীবনকে সুখে ভরে দেবে। আসন্ন সপ্তাহটি তোমাদের জন্য খুবই প্রভাবশালী হবে। এই সপ্তাহে আপনি যে নতুন কাজই শুরু করুন না কেন, ভবিষ্যতে তা অবশ্যই সফল হবে। এই আশীর্বাদ আকর্ষণ করার জন্য লিড টাইপ করুন। আপনার অলৌকিক কাজের জন্য প্রস্তুত থাকুন। এই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং প্রতিদিন এই অতিপ্রাকৃত বার্তাগুলি পেতে বিজ্ঞপ্তিগুলি চালু করুন। মনে রাখবেন, আপনি যখন অন্যদের জন্য ভালো করেন, তখন মহাদেবজির কৃপা আপনার জীবনে স্বয়ংক্রিয়ভাবে প্রকাশিত হয়। এখন আমি আপনাকে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলি। মহাদেবজি আমাদের জীবনের জন্য ছোট ছোট লক্ষণ দেন। এই লক্ষণগুলি কখনো স্বপ্নের আকারে আসে, কখনো কোনো ব্যক্তির মাধ্যমে এবং কখনো সরাসরি আমাদের চিন্তায়। উদাহরণস্বরূপ, যদি আপনি ক্রমাগত শিবলিঙ্গ বা মহাদেবজির কোনো রূপ আপনার স্বপ্নে দেখতে পান, তবে এটি একটি স্পষ্ট লক্ষণ যে মহাদেবজি আপনার ডাক শুনছেন এবং আপনার তাঁর প্রতি আরও আত্মসমর্পণ করা দরকার। আমার প্রিয় সন্তান, যদি আপনি মনে করেন যে এখন আপনার জীবনে পরিবর্তনের সময় এসেছে, তাহলে এই ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মন্তব্য বাক্সে আপনার ভাগ্যবান সংখ্যা 88 লিখুন। এই সংখ্যাটি মহাদেবজির বিশেষ আশীর্বাদের প্রতীক এবং এটি লিখে আপনি তাঁর কৃপা আরও কাছে আসবেন। মহাদেবজির বার্তা হল, জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হল আত্মার শুদ্ধিকরণ এবং কর্মের পবিত্রতা। আমরা যদি আমাদের মন এবং কর্মকে শুদ্ধ না করি, তাহলে মহাদেবজির কৃপা আমাদের জীবনে সম্পূর্ণরূপে প্রকাশিত হতে পারে না। আমাদের জীবনে সেই অভ্যাসগুলি ত্যাগ করা প্রয়োজন যা আমাদের দুর্বল করে তোলে, যেমন রাগ, ঈর্ষা এবং অহংকার। মহাদেবজি আমাদের শিক্ষা দেন যে একজন প্রকৃত ভক্ত হলেন যিনি তার দুর্বলতাগুলি স্বীকার করেন এবং সেগুলি কাটিয়ে ওঠার চেষ্টা করেন। আজ সোমবারের এই পবিত্র দিনে মহাদেবজির আশীর্বাদ আপনার জীবনের প্রতিটি কোণ আলোকিত করবে। কিন্তু এই আশীর্বাদ তখনই সম্ভব হবে যখন আপনি পূর্ণ আনুগত্য এবং নিষ্ঠার সাথে তাঁর দেখানো পথ অনুসরণ করবেন। এখন প্রশ্ন উঠছে যে মহাদেবজির নির্দেশনা আমাদের কিভাবে সঠিক পথে নিয়ে যায়। উত্তর হল তাঁর আশ্চর্যজনক ধৈর্য এবং তিক্তসত্য, যা আমাদের সত্যের মুখোমুখি হতে অনুপ্রাণিত করে। মহাদেবজির একটি গুরুত্বপূর্ণ বার্তা হল, জীবনে উত্থান পতন আসা স্বাভাবিক। আমরা যখন সমস্যার মুখোমুখি হই, তখন মহাদেবজি আমাদের শিক্ষা দেন যে আমাদের কখনই হাল ছেড়ে দেওয়া উচিত নয়। অসুবিধাগুলি কেবল আমাদের শক্তিশালী করার জন্য আসে। তারা আমাদের ধৈর্য এবং আমাদের আনুগত্যের পরীক্ষা করে। যখন আমরা মহাদেবজির আশীর্বাদ এবং বিশ্বাসের সাথে এই সমস্যাগুলির মুখোমুখি হই, তখন শেষ পর্যন্ত জয় আমাদেরই। এবার মহাদেবজির আশীর্বাদে আপনার জীবনে আর কি কি অলৌকিক ঘটনা ঘটতে পারে সে সম্পর্কে কথা বলা যাক। প্রথমত, যদি আপনি দীর্ঘদিন ধরে এমন কোনো সমস্যায় ভুগে থাকেন যার কোনো সমাধান ছিল না, তবে মহাদেবজির আশীর্বাদে সেই সমস্যাটি শেষ হয়ে যাবে। আপনার মনে হবে যেন কেউ আপনার কাঁধ থেকে একটি বড় বোঝা সরিয়ে দিয়েছে। দ্বিতীয়ত, মহাদেবজির আশীর্বাদে আপনার জীবনে একটি নতুন সূচনা হবে। পুরানো দুঃখ, ঝামেলা এবং হতাশার অবসান হবে এবং আপনি আপনার জীবনে একটি নতুন শক্তি এবং উৎসাহ অনুভব করবেন।
তৃতীয়ত, মহাদেবজি আপনার জীবনের লুকানো প্রতিভা প্রকাশ করবেন। যদি আপনি অনুভব করেন যে আপনি আপনার ক্ষমতাকে পূর্ণরূপে ব্যবহার করতে পারছেন না, তবে মহাদেবজির আশীর্বাদে আপনি নতুন সুযোগ পাবেন এবং আপনি আপনার পূর্ণ সম্ভাবনা নিয়ে জীবনে এগিয়ে যেতে সক্ষম হবেন। চতুর্থত, আপনার পরিবারে যতটুকু উত্তেজনা ছিল তা শেষ হবে। মহাদেবজির আশীর্বাদের পরে আপনার বাড়ির প্রতিটি সদস্য শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠবে। এখন আসুন পঞ্চম এবং সবচেয়ে আশ্চর্যজনক অলৌকিক ঘটনা সম্পর্কে কথা বলি। মহাদেবজির কৃপায় আপনার জীবনের সমস্ত বাধা আপনা আপনি শেষ হয়ে যাবে। আপনার মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি আপনার জন্য প্রতিটি পথ পরিষ্কার করছে। এটি মহাদেবজির আশীর্বাদ। এটি সেই আশীর্বাদ যা তোমাকে প্রতিটি অসুবিধা থেকে রক্ষা করে এবং তোমার সাফল্যের পথ প্রশস্ত করে। মহাদেবজির ভক্ত হওয়ার সবচেয়ে বড় গুণ হল উৎসর্গ। যখন তুমি তোমার সমস্ত মন, চিন্তাভাবনা এবং আত্মা মহাদেবজির চরণে উৎসর্গ করো, তখন তিনি নিজেই তোমার জীবন থেকে প্রতিটি বাধা দূর করে দেন। ওম নমঃ শিবায় মন্ত্র হল তাঁর আশীর্বাদ পাওয়ার সবচেয়ে কার্যকর উপায়। এই মন্ত্র জপ করলে কেবল তোমার মনই শান্তি পায় না, বরং তোমার চারপাশে ইতিবাচক শক্তির বৃত্ত তৈরি হয়। আমার প্রিয় সন্তান, মহাদেবজি আরও শেখান যে আমাদের জীবনে ভারসাম্য বজায় রাখা উচিত। পার্থিব সুখের পিছনে দৌড়ানোর পরিবর্তে আমাদের আত্মার শান্তি এবং আমাদের কর্মের পবিত্রতার দিকে মনোনিবেশ করা উচিত। যখন আমরা আমাদের জীবনে এই ভারসাম্য গ্রহণ করি, তখন মহাদেবজির আশীর্বাদ স্বয়ংক্রিয়ভাবে আমাদের সাথে থাকে। যদি তুমি মহাদেবজির আশীর্বাদ অনুভব করতে চাও, তাহলে তার পূজায় নিয়মিততা বজায় রাখতে হবে। সোমবার শিবলিঙ্গে জল অর্পণ, বেলপত্র অর্পণ এবং ওম নমঃ শিবায় জপ তোমার জীবনে আশ্চর্যজনক পরিবর্তন আনতে পারে। এখন আমার প্রিয় সন্তানরা, যদি তুমি বিশ্বাস করো যে মহাদেবজি তোমার জীবন পরিবর্তন করতে পারেন, তাহলে এই ভিডিওটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে আপনার ভাগ্যবান সংখ্যা 108 লিখুন। এই সংখ্যাটি মহাদেবজির ঐশ্বরিক আশীর্বাদের প্রতীক এবং এটি লিখে আপনি তাঁর কৃপা আরও কাছাকাছি যেতে পারেন। মহাদেবজির সবচেয়ে বড় বার্তা হল সত্য এবং সততা জীবনের সবচেয়ে বড় সম্পদ। একজন ব্যক্তি তার জীবনে এই গুণাবলী গ্রহণ করেন, তিনি কেবল পৃথিবীতে সম্মান পান না, বরং মহাদেবজির প্রিয় ভক্ত হয়ে ওঠেন। আমার প্রিয় বাচ্চারা, মহাদেবজি সর্বদা তার ভক্তদের শেখান যে জীবনে কখনো ভুল পথে যাবেন না। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, আমাদের কখনই সত্য এবং ধর্মের পথ ত্যাগ করা উচিত নয়। মহাদেবজির ভক্তদের জন্য এটা জানা খুবই গুরুত্বপূর্ণ যে তাদের জীবনে আসা প্রতিটি অসুবিধাই একটি পরীক্ষা। মহাদেবজি নিজেই এই পরীক্ষাটি নেন, যাতে দেখা যায় যে আপনি তাঁর কৃপা এবং নির্দেশনার প্রতি কতটা অনুগত। যদি আপনি ধৈর্য এবং বিশ্বাসের সাথে এই অসুবিধাগুলির মুখোমুখি হন, তাহলে মহাদেবজি আপনাকে এমন উচ্চতায় নিয়ে যান যেখানে আপনি কখনো স্বপ্নেও ভাবতে পারবেন না। এবার কথা বলা যাক মহাদেবজির আশীর্বাদে আপনার জীবনে আর কি কি দুর্দান্ত পরিবর্তন আসতে পারে। প্রথম পরিবর্তন হবে যে আপনার জীবনে সম্পদ এবং সমৃদ্ধির প্রবাহ আসবে। তুমি প্রতিটি কাজে সাফল্য পাবে এবং তোমার কঠোর পরিশ্রমের ফল অবশ্যই পাবে। দ্বিতীয়ত, মহাদেবজির আশীর্বাদে তোমার জীবনের শত্রুরা স্বয়ংক্রিয়ভাবে পরাজিত হবে। তোমার চারপাশে একটি ঐশ্বরিক শক্তির বৃত্ত তৈরি হবে যা প্রতিটি খারাপ দৃষ্টি এবং নেতিবাচকতাকে তোমার থেকে দূরে রাখবে। মহাদেবজির আশীর্বাদে তোমার বিরোধীরা তোমার পথ আটকাতে পারবে না এবং তুমি প্রতিটি পরিস্থিতিতে বিজয়ী হবে। তৃতীয় বড় পরিবর্তন হবে যে তোমার পরিবারে আনন্দের বিস্তার ঘটবে। পরিবারে যদি কোনো ধরনের বিবাদ বা মতবিরোধ থাকে, তবে তা শেষ হবে। মহাদেবজির আশীর্বাদ তোমার পরিবারের প্রতিটি সদস্যকে ভালোবাসা এবং ঐক্যের সাথে সংযুক্ত করবে। চতুর্থত, মহাদেবজি তোমার জীবনের সেই রাস্তাগুলি খুলে দেবেন যা এখন পর্যন্ত তোমার জন্য বন্ধ ছিল। চাকরি হোক, ব্যবসা হোক, শিক্ষা হোক বা অন্য যে কোনো ক্ষেত্র, প্রতিটি ক্ষেত্রেই এমন সুযোগ আসবে যা তোমার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। পঞ্চম এবং সবচেয়ে বড় পরিবর্তন হবে যে তোমার মনে শান্তি এবং আত্মবিশ্বাস থাকবে। মহাদেবজির কৃপায় তুমি তোমার জীবনের প্রতিটি সিদ্ধান্ত সঠিক পথে নিতে সক্ষম হবে। এখন প্রশ্ন উঠছে যে মহাদেবজির আশীর্বাদ পেতে আমাদের কি করা উচিত? উত্তর খুবই সহজ: সত্য, ভক্তি এবং নিষ্ঠা। মহাদেবজির উপাসনা করার সময় তোমার মন এবং আত্মাকে সম্পূর্ণরূপে তাঁর কাছে সমর্পণ করো। নমঃ শিবায় মন্ত্র জপ করো, কারণ এই মন্ত্রটি মহাদেবজির কৃপা আকর্ষণ করা সবচেয়ে শক্তিশালী মাধ্যম। প্রতি সোমবার শিবলিঙ্গে জল এবং বেলপত্র নিবেদন করো। মহাদেবজি আরও শিক্ষা দেন যে অন্যদের সাহায্য করা